নমস্কার বন্ধুরা, মৌস কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হলো মুড়ির মোয়া। এই মুড়ির মোয়ার সাথে আমাদের ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে থাকে। মা দিদিমাদের কাছ থেকে শেখা এই মুড়ির মোয়া রেসিপি আমি আপনাদেরকে আজকে শেয়ার করছি। এইভাবে মুড়ির মোয়া তৈরি করলে একদম পারফেক্ট মুচমুচে মুড়ির মোয়া তৈরি হবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে গিয়ে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টেও জানাতে পারেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। চলুন দেখি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি অ্যালুমিনিয়াম কড়াই নিয়েছি। অ্যালুমিনিয়াম কড়াইতেই আমি এখন মুড়ির মোয়াগুলো তৈরি করে দেখাবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো আখির গুড়। মুড়ির মোয়া কিন্তু অবশ্যই আখির গুড় দিয়ে তৈরি করবেন। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো জল। জল দিয়ে আমি ভালো করে গুড়টাকে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা দেখুন আমার ভালো মতো মিশে গেছে। এবার আমি অনবরত মিডিয়াম ফ্লেমে গুড়টাকে আমি নেড়ে যাব। গুড়টা ভালো মতন পাক হতে আমার 10 মিনিটের মতো সময় লাগলো। এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই হাই করবেন না, না হলে গুড়টা নিচের থেকে লেগে যাওয়ার ভয় থাকে। দেখুন গুড়টা একটু দলা বেঁধে এসছে। এবার আমি একটি বাটির মধ্যে সামান্য জল দিয়ে এর মধ্যে আমি কয়েক ড্রপ ফেলে আপনাদের দেখাচ্ছি গুড়টা ভালো মতন পাক হয়েছে কিনা। দেখুন হাতে নিয়ে দেখছি এটি একটি দলার মতো হয়ে যাচ্ছে, তার মানে গুড়টা আমার ভালো মতন পাক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের মুড়ি। এখানে আপনারা কিন্তু সরু মুড়িটা ইউজ করবেন, মোটা মুড়িটা দিয়ে কিন্তু মোয়া ভালো হবে না খেতে। এখানে আমি 300 গ্রাম গুড়ের জন্য দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো মুড়ি। এবার মুড়ি দিয়ে গুড়ের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন বন্ধ করে দিয়েছি। এবার আমি মুড়ি আর গুড় ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে গুড়ের সাথে আমার মুড়িটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এই গরম অবস্থাতেই মোয়াগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। হাতের তালুর মধ্যে আমি সামান্য অল্প ঘি মেখে নিচ্ছি। এবার এই গরম অবস্থাতেই আমি আপনাদের মোয়া তৈরি করে দেখাচ্ছি। কয়েকজন মিলে হাতে হাত লাগালে মোয়াগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোয়াগুলো ভালো তৈরি হবে না। এভাবে গোল গোল করে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো সাইজ অনুযায়ী মোয়া তৈরি করে নিতে পারবেন। দেখুন ঠিক এই টাইপের হয়েছে। এভাবে আমি কয়েকটি মোয়া আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এভাবে আমি সমস্ত মোয়াগুলোকে তৈরি করে ফেলেছি। দেখুন কি সুন্দর মুচমুচে মোয়াগুলো তৈরি হয়েছে। একটি মোয়া খেয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর মুচমুচে আওয়াজ হচ্ছে মোয়ার থেকে। এই রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।